তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন বলবেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান দিয়ে আমরা কথা বলি, তার মধ্যে মোহর মেরে দিবেন, শিল মেরে দিবেন, গালা লাগাইয়া দিবেন। বুঝছেন তো? সুপার গ্লো, খোলার কোনো সুযোগ নেই। সেদিন বলবেন ও হাত অতুকাল্লিমুনা আইদিহিম, হাতকে ডেকে বলবেন তুই কি জানিস, বলতো শুনি। হাত বলবে তার হাতে একটা কলম দিছিলা, কি দিছিন? কোরআনে একখান সূরা আছে যার নাম হলো সূরাতুল কলম। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলমের শপথ কে গ্রহণ করেছেন? বান্দার বিরুদ্ধে যাবে নয়তো পক্ষে যাবে। যদি পক্ষে যাই তার আনন্দের কোনো শেষ নাই, আর যদি বিরুদ্ধে চলে যাই তখন বেদনার কোনো শেষ নাই। এক জায়গা 3 জায়গায় বিক্রি করেছে কলমের সিগনেচার দিয়ে, এরকম মানুষ নাই মনে হয়। ওমা কথা কোন না আছে? কলমের খোসা দিয়ে অন্যায়কারীকে ন্যায়কারী বানিয়ে দিয়েছে, অন্যায়কারীকে শাস্তি না দিয়ে যিনি অন্যায় করে নাই তাকে শাস্তি দিয়েছে, এরকমও আছে না? না আমার ভাইরা, কলম দিয়ে মার্ক দেওয়া হয়। আজকে কোনো টিচার অথবা কোনো শিক্ষিকা যদি ছাত্রের প্রতি আসক্ত হয়ে অথবা ছাত্রীর প্রতি আসক্ত হয়ে তার নাম্বারের মধ্যে বেশি দিয়ে দেয়, জুড়ে বলুন তো তারও বিচার আছে না? না আসেনি? স্কুলে আসেনি? আরে বাপ রে বাপ, কি অবস্থা! প্রাইভেট তার কাছে পড়লেই নাম্বার দেয়, আর যদি প্রাইভেট তার কাছে না পড়ে নাম্বার নেয়। ফিটায়া একবারে তখতা বানায় ফেলবো আল্লাহ। আমার ভাইরা, যে কথা বলছিলাম, দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন হে হাত তুই কি জানিস? হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে নয়তো পক্ষে। হঠাৎ করে বলবে এবার তোর জবান কেড়ে নিলাম, কথা বলার শক্তি কেড়ে নিয়ে বলবেন ওয়া তাশহাদু আরজুলুহুম, পা তুই কি জানিস সাক্ষ্য দে, পা সাক্ষী দিবে। দাসের দিয়াতে একটি নেওয়াজিয়া ইসলামিয়া মাদ্রাসার 106 নাম্বার 106তম তাফসির ইসলামী সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে তারা গিয়েছিল। আল্লাহ আমি সাক্ষ্য দিলাম তারে তুমি মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দাও। আর যদি তা না হয়, উল্টা পথে যায়, উল্টা পথ আসেনি? বন্ধুর বাড়ির পাশে দিয়া রঙ্গ কইরে হাইটা যায়, নাই 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 নাই। আহারি, মুসলমানের সন্তান গান গায় রামের কথা। কোন সাথে আমার একবার ট্রেনে সিট পড়েছিল। এখন তো মাস্কের সময় চলছে, লাগিয়ে লাগিয়ে আমিও এক ছেলে এরকম করতেছে। কি লাগাইছে? জোরে কন্যা কি লাগাইছে? ইয়ারফোন লাগাই মনে মনে করতেছে। রাগের ঠেলায় তারে কি বলি আর, আরেকবার ঠাস করে একটা ইয়ারফোন আমার কানে দিয়ে দিলি। কি কয় শুনিছে, এত ভাব নিছে কি লেগে। আরেকবার যখন কানের মধ্যে দিলাম তখন হ্যাঁ শুনতেছে, কি করছে দিদি তেরা দিবার দেওয়ানা গান শুনে, রামের গান শুনে। মুসলমান সনম রে ডাকে গান শুনে, মুসলমান সেটা শুনতে পারে না। আমাদের দেশে কবি ছিল দুঃখু মিয়া, নাম কি? কথা কন না কে, নাম কি? বহু গান গাইছে, ইসলামী গান নিজে লেখছে, গাইছে। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা
তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। এই শস্য শ্যামল ফসলে ভরা মাঠের ডালে খানি, খোদা তোমার মেহেরবানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। তুমি দিলে কতই রতন, ভাই বেরাদর পুত্র স্বজন। খোদা পেলে অন্ন যোগাও, খোদা পেলে অন্ন যোগাও। মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও হে বান্দা। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাশরে, শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাশরে। পথ না ভুলে যাইতে দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। আল্লাহ কবিকে ক্ষমা করে দিচ্ছে। শেষ কথাটা তার কি ছিল? পথ না ভুলে যাইতে দিলে পাক কোরআনের বাণী। এই কোরআন হচ্ছে মানুষকে কল্যাণের পথ দেখানোর রাস্তা। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এমত অবস্থায় দুই ভাইয়ের পরিকল্পনা মনে আছে না? ভুলে গেছেন? রাইখেন রাইখেন। একজনে তরবারি দ্বারা আঘাত করেছে, ঘোড়ার সামনের পা কেটে গেছে। যখন জমিনে পড়ে গেল, আরেক ভাই পৃথিবী থেকে বিদায় করে যখন দিচ্ছিল, সময় কিছু বাকি আছে, মানে আত্মাটা প্রাণটা এখনো পর্যন্ত দেহের সাথে আছে। আবু জাহেল ডাক দিয়ে বলছে, মক্কার বীর উমর, আবু বকর, ওসমান, আলী কোথায়? আমি পৃথিবী থেকে বিদায় হচ্ছি অপমানিত হয়ে। এই ডাকটুকু তার সন্তান ইকরামা শুনেছিল। তখন মুসলমান নেই, যখন শুনল দৌড়ে এসে ঘোড়া চালিয়ে এসে আঘাত করেছে। আঘাত করার কারণে এই তরবারির আঘাতে বাহুটা আপনার এখান থেকে কেবলমাত্র বগলের চামড়ার মধ্যে লেগে আছে, আর এইভাবে ঝুলতে আছে। নবী প্রেম কাকে বলে এই কথাটা বোঝানোর জন্য ডান হাতের তরবারি বাম হাতে নিয়েছে, তারপরে আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছে। পিছপাও হয়নি। হঠাৎ করে বাম পায়ের নিচে বেশি ডিস্টার্ব হচ্ছে, বাম পায়ের নিচে ডান হাতটাকে দিলাম। হাতটাকে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এবার ডাক দিয়ে বলতেছে, তোরে আমার হাত দেহের সাথে আল্লাহ ফিটিং করেছিল, ওরে হাত যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বাস্তবায়ন করতে পারি। তোর দ্বারা আমার উপকার হওয়ার কথা ছিল, দিনের পথে আমি আজকে লড়াই করতে এসেছি। তুই যখন আমাকে তুই ডিস্টার্ব করছিস, তাহলে আমার দেহের সাথে আর থাকা প্রয়োজন নাই। জোরসে করে একটা টান মেরে আলোক করে ফেলেছেন দেহ থেকে। ও মুসলমান, নবীজির সাহাবীরা ছিল কাফেরদের বিরুদ্ধে কঠোর, জোরে বললেন ঠিক কিনা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা ইলা আখিরিল আয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহর রাসূল, আর তার সাথীরা ছিল কাফেরদের বিরুদ্ধে কঠোর।
আর আমরা হলাম মাঞ্জামাঞ্জির দল। তোমার কথা কোন না কেন? জান্নাতের বারান্দায় গিয়ে পৌঁছাইতাম চাই না, মামুর বাড়ি না। বাগিনা বারবার ভুল করবে আর মামু বারবার ক্ষমা করে দিবে। হ্যাঁ, এত সহজ যদি জান্নাত হতো তাহলে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করত না। তাদের দলভুক্ত করে দিবে যারা হলো কাফের। আল্লাহ বলেন তোরা জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে। কার কথা? কার সাথে আপনি সম্পর্ক করেন? নিষিদ্ধ ইন্নামাল মুমিনুন। আল্লাহ পাক কোরআন দিয়ে ডাক দিয়ে বলছেন মুমিনদেরকে, তারা যেন মুমিন ছাড়া অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ না করে। আর তাদেরকে যদি বন্ধুরূপে গ্রহণ করা হয়, ওরা যেই পথের পথিক তুমিও তাদের পথটা কি আল্লাহ বলতেছেন? والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। অবাধ্যচারীর দল। ওয়াকাযযাবু বিআয়াতিনা, যারা আমার নিদর্শন সমূহের সাথে মিথ্যা রূপ ব্যবহার করেছে, উলাইকা আসহাবুন নার, তারা হলো জাহান্নামী। তারা জাহান্নামী আর সেখানে অনন্তকাল থাকবে। আমরা জান্নাতীর দলে দলভুক্ত হতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসহাবুল ইয়ামিন। আল্লাহ সেই দিনে একটি দল ডান দিকে দাঁড় করাবেন, আর সেই দলের দল হবে যারা, প্রতীক হবে যারা, ওই কিনারা যাইবে যারা। আল্লাহ বলেন তোমরা হলো জান্নাতি। আল্লাহ আমাদের সকলকে কোরআনের মাধ্যমে জান্নাতের পথে পথিক বানিয়ে দেখ। সকলে বলো না আমিন। সন্তানকে কোরআন পড়ালে আল্লাহ আপনার মর্যাদা দিবেন, আপনি পড়লেও মর্যাদা দিবেন। একটা চেয়ার কি দিবেন? একটু জোরে এখন না, কি দিবেন? চেয়ার। على سرر موضونة متكئين عليها متقابلين। আল্লাহ বলেন তোমাকে স্বর্ণখচিত বিশিষ্ট একটি সিংহাসন দেওয়া হবে, যার মধ্যে তুমি হেলাল দিয়ে বসবে মুখোমুখি হয়ে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কোরআন পড়বেন তো? কোরআন পড়বেন তো? কোরআনের মুজিজা, বহু মুজিজা। আজকের রাতের মতন 10 রাত জোড়া দিলেও একটা একটা করে মুজিজা কথা বললে পরে শেষ হবে না। 80 দশকে মুজিজা প্রকাশ করেছিল কারি আব্দুল বাসেদ রহমাতুল্লাহ আলাইহি আমেরিকার কনফারেন্সে। মুসলমানের পক্ষে গেছেন কারি সাহেব, মিনিট 5 আস্তে আস্তে করে 2 মিনিট পাস করে দিল। কাশি কুশি দিয়ে 1 মিনিট নেই। মুসলমানেরা বলতেছে সর্বনাশ, কারি সাহেব কেন আসছিলেন? এখন তো মুসলমানদের মান সম্মান সব ধূলিসাৎ করে দিচ্ছেন। আর এক লম্বা টান দিয়ে আর 1 মিনিট নাই। বুঝিনি? এখন মুসলমান যারা ছিল তারা পেরেশানিগ্রস্ত, মাথা নিচু করে আছে। দরকার নাই আপনার এখানে থাকার, চলে যান। ইজ্জত সম্মান সব নষ্ট করার জন্য আসছে। হঠাৎ করে আল্লাহর বান্দা টান মারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ربما يود الذين كفروا لو كانوا مسلمين
সাদাকাল্লাহুল আযীম। মুসলমানের প্রতি আসক্ত হয়ে, কোরআনের প্রতি আসক্ত হয়ে খ্রিস্টান 70 যুবক দাঁড়ায় বলতেছে, এই মুসলমানদের পক্ষে আসা মিশরের কারি সাহেব, কেন বন্ধ করছেন আপনার তেলাওয়াত? কেন আপনার তেলাওয়াত বন্ধ করেছেন? আপনি বেশি করে পড়ুন আর এই কোরআনের পথের প্রতীক সাথী আমাদেরকেও বানিয়ে নেন। আসেনি পাওয়ার? কথা কন না, আসেনি? ইমানদারের জন্য হাসরের ময়দানে কতক নাফরমানেরা ইমানি থাকার পরেও অন্যায়ের কারণে জাহান্নামে যখন যাবে, তখন তারা জাহান্নামে থেকে থেকে বলবে, নবীওয়ালা মুসলমান দাবি করতা, আজকে আমাদের সাথে জাহান্নামে আসতো, তো লাভটা কি ছিল এত কষ্ট করে শীতের রাতে উজু করে? এই সময় আল্লাহ বলবেন, ও আমার জাহান্নামের দ্বার রক্ষী ফেরেশতা, যাদের অন্তরে কালিমা আছে, এই মুসলমানদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও। সেই দিন পিছন দিক থেকে তারা আওয়াজ তুলবে, ওই জাহান্নামীরা পিছন দিক থেকে আওয়াজ তুলে বলবে, রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। হায় আক্ষে, আফসোস, আজকে যদি আমরা মুসলমান হতাম তাহলে আমাদেরকেও আমরাও জান্নাতে যেতে পারতাম। এই জন্য ভাইরা আমার, এ কোরআন পড়ব, কোরআন ধরব, কোরআন বুঝবো, কোরআনের সাথে জীবন গড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ এই দাশিরদিয়া নেওয়াজে ইসলামিয়া মাদ্রাসা, এই আমি মনে করি আমার ব্যক্তিগত আদর্শ থেকে বলতে পারি, আল্লাহ এই মাদ্রাসাকে অলরেডি কবুল করে ফেলেছেন। যে মাদ্রাসার বয়স, মাহফিলের বয়সই হলো 106। আল্লাহ এই মাদ্রাসাকে যেভাবে কবুল করেছেন, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসার আঙ্গিকে, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা, সেই মানুষগুলোকেও আল্লাহ তাআলা হাশরের ময়দান থেকে জান্নাতের দিকে যেন যেতে পারে, তাদেরকেও কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আপনারা এই মাদ্রাসার প্রতি আরো যত্নবান হবেন, হয়েছেন, আছেন, আরো বেশি নজরদারি হবেন, তার সাথে যত্নবান হবেন। এটা আপনাদের কাছে আবদার রেখে গেলাম। ও ভাই, এই 2020 সালে আমরা দেখেছি পৃথিবীতে কেউ কাহারও আপন না ভাই, কি না? কেউ কাহারও আপন না পৃথিবীতে। আমরা লক্ষ্য করেছি, মার ঠান্ডা, কাশি, সর্দি হয়েছিল, 3 সন্তানে মিলে জঙ্গলে ফেলে দিয়ে আসছে, কোনো আপন নাই। বাবা অসুস্থ হয়ে, করোনায় আক্রান্ত হয়ে তারপরে পৃথিবী থেকে বিদায় হয়েছে, লাশটাকে দাফন করার মতন সন্তানেরা সাহস পায় না। ওলামা হযরতদেরকে ফোন দিয়ে বলেছে যে আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবাকে যদি পারেন একটু দাফন করার ব্যবস্থাপনা করেন। ওলামা হযরত এই বাংলার জমিনে চিন্তা করেছে, মুসলমানের সন্তান বিনা জানাজায়, বিনা কাফনে গর্তের ভিতরে যাবে, সেটা হতে পারে না। মুসলিম প্রক্রিয়ায় তাকে জানাজা, গোসল জানাজা এবং প্রক্রিয়া অনুযায়ী তাকে দাফনের ব্যবস্থাপনা করার জন্য উলামা হযরতগণ মরিয়া হয়ে নিজের জান বাজি রেখে কাজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? 2020 সালে আমরা লক্ষ্য করেছি, স্বামী অসুস্থ, করোনায় আক্রান্ত, বিবি বলতে বাধ্য হয়েছে, তোমার সাথে আমি নাই। কথা কন না কেন? প্রত্যেকটা ভিডিওর চিত্র আমার কাছে আছে। 21 সালে এসে আবার আরেক বিবি, স্বামী করোনায় আক্রান্ত হওয়ার পরে তার বাবার বাড়িতে চলে গেল। সে যখন নেগেটিভ হলো, যখন সে সুস্থতা লাভ করলো, তখন ব্যাগ ভর্তি করে কাপড় নিয়ে রওনা করে তার বাড়িতে এসে গেল। স্বামী বলল, কেন এসেছ? তোমাকে যে আমি ভালোবাসি। কথা বুঝিনি? হাই সিটার, আরে বাটপার, যা এখান থেকে, আরে বাটপার, যা এখান থেকে, তোর সাথে আমার আর কোনো সংসার হতে পারে না।
করোনার সময়ে আমার সাথে তুই মরতে পারিস না বলছিলে, আমি এখন সুস্থ, তোর সাথে জিন্দিগিও পরিচালনা করতে পারি না। এমন স্বামী বাংলার ঘরে ঘরে হওয়া উচিত ছিল। এখন স্বামীরা তো স্বামী না, মানে হয় বৌমার্কা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, এই পৃথিবী ক্ষণস্থায়ী আমরা লক্ষ্য করে ফেলেছি। এজন্য বলছি, এ করোনার সময়ে, এ করোনাকালীন সময়ে কত নেতারা বিদায় হয়ে গেল। আহারে, ফুল দেওয়ার জন্য কত পাগল পাড়া, একটার উপর আর একটা উঠলইলে, কিন্তু এই করোনার ভয়ে নেতারা ফুল লইয়াও গেল না। কথা কন না কেন? ভুল বললে বলেন। তাইলে বোঝা গেল তো দুনিয়াতেই তো কেউ কাহারও আপন না। ও ভাই, এজন্য বলছি আপনারা এই মাদ্রাসাটার প্রতি আরো যত্নবান হবেন। আছেন, মোস্ট ওয়েলকাম আপনাদেরকে। আরো আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে, রিকোয়েস্ট থাকবে, আপনারা এই মাদ্রাসার প্রতি যত্নবান হন। আরেকটু হাত প্রসারিত করুন। আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আপনাদেরকে কোরআনের জন্য কবুল করে নিয়ে জান্নাতের বাসিন্দা বানিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক, দ্বীনের জন্য কবুল করুক। এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যত জরুরত আছে মাদ্রাসার সমস্ত জরুরত গাইবি খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা। আয় সর্বনাশ, কোরআনের পাহাড় পিছনে বসা। আয় সর্বনাশ, আমি যার আসক্ত, আমি যার ভক্ত, আমি এই আপনাদের আপনার প্রথমে কোন জায়গায় জানো ভাই? হ্যাঁ, টেকুরিয়া পাড়ায় একটি গত বছর মাহফিলে আসছিলাম। আমার আগেই আপনাদের সুসন্তান আতাউল্লাহ নেওয়াজি সাহেব তিনি কথা বলেছিলেন। আমি সেদিন মনে করেছিলাম সত্যিকার অর্থে দিল থেকে কথা বলছি, মুখ থেকে নয় ভাই, অন্তর থেকে কথাটা বলছি। বাংলাদেশে এই সমস্ত ওয়াজ নসিহতের প্রয়োজন। আর এমন কথা ওয়াজ আছে বটে, আওয়াজে বেশি। এই কোরআনের কথা, উনি জান্নাতের বিষয়ে কথা বলেছিলেন। আমার কাছে এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এই যে আল্লাহর পক্ষ থেকে এই মাত্র কোরআন অবতীর্ণ হচ্ছে। কোরআনের উপরে তো বড় নূর হতে পারে না। প্রত্যেকটি কথাই ছিল জান্নাতের দৃশ্যসমূহ, জান্নাতের নিয়ামত সমূহ, জান্নাতের আলোচনার ভিতরে কি দিবেন আল্লাহ, কিভাবে জান্নাতে নিবেন, কেমনে তাকে বসাবেন, কেমনে তার জন্য খাবার দিবে, তার জন্য আল্লাহ তাআলা কি আইটেমের খাবার দিবে, কিভাবে তার জন্য মেসিয়ারি করবে, তার জন্য পেয়ালাটা কি, তার জন্য প্লেটটা কি, সব বিষয়ে তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনের আলোতে কথা বলেছিলেন। আমি সেদিন আসক্ত হয়ে আমার মাদ্রাসায় বলছিলাম, ভাই আমি একটা ছোট্ট মাদ্রাসার এখানে এহতেমামের দায়িত্ব নিয়েছি, যেহেতু আপনি একটু আসবেন কি? উনি বলেন, আসবো মানে? আমার মনে হয়েছিল যে এই সমস্ত ওয়াজ নসিহতের প্রয়োজন, যার দ্বারা মানুষ কল্যাণের দিকে অগ্রসর হতে পারে। কাদা ছুড়াছুরি নয়, কাউকে কোনো কাদা ছুড়াছুরি নয়। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যার দ্বারা আস্তে করে মানুষ হেদায়েতের পথে অগ্রসর হয়। কথা বলেন ঠিক কিনা? এই পাহাড় পিছনে বসা আজকে না আজকে দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। না আজকে একটা গজল হয়ে লাই, আজকে তেলাওয়াত না একটা গজল। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। ভেসে আসে সেই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে।
সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে, ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান, আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, তাহাতে রয়েছে কি সুধা অপরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, তাহাতে রয়েছে কি সুধা অপরাণ। কোথা পেল তাহারা ওই সুরামলান, কোথা পেল তাহারা ওই সুরামলান। জবাব একটা শুধুই আল্লাহর দান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হয় কেন নিঝুম কালো। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হয় কেন নিঝুম কালো। কোথা পেল মানবের জীবন বিধান, কোথা পেল মানবের জীবন বিধান। জবাব একটা শুধুই আল্লাহর দান, আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুন ঝরনে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারদিকে শোনো আল্লাহর জয়গান, আল্লাহ মহান, 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 আল্লাহ